যেদিন আমি প্রথম আলো জেলে ধরাতে এলাম, এসেই জানলাম, না, আলো নয়, কালো অন্ধকার নিয়ে জন্মেছি। কারণ আমি মেয়ে। আমি মেয়ে বলে। মা তো ভয়েই সিটিয়েছিল বিছানার একপাশে। বাবা দুদিন আমার মুখও দর্শনও করে। আমি মেয়ে বলে। দাদু মিষ্টিগুলো ধুত্তুর বলে ফেলে দিল মাঝ পুকুরে। কারণ আমি মেয়ে বলে। ঠাম্মি মুখ বেঁকিয়ে পাড়ায় পাড়ায় বলে বেড়ালো, কি আবার হবে, খরচের জোগাড় হয়েছে। সুতিকা ঘরে টিম টিম করে জ্বালা আলোয় শুধু মা আমাকে প্রাণ ভরে দেখে বলতো, কেন এলি তুই শুধু আমার যন্ত্রণা বাড়াতে? জানিস না, এরা ছেলে চাই, ছেলে। বংশের প্রদীপ, আত্মমর্যাদা প্রতীক। দেখছিস না ঘরে কেমন কাল বৈশাখীর মতো গুরু গম্ভীর বেগ, কেমন অসহায় নিস্তব্ধ। তোকে বড় হয়তো হতে দেবে, কিন্তু মানুষ হতে দেবে না। নারী, সে তো সন্তান জন্মদানের যন্ত্র। সেই যন্ত্র হতেই পরে জন্ম নিল আমার অনুজ ভাই সুহাস। ঘরে যেন আলো এলো। সেদিন সারা ঘর সাজলো নানা রঙের আলো। উঠান থেকে ঠাকুর ঘর, বাড়ির ছাদ থেকে তুলসী তলা। অন্নপ্রাশনে কত লোক এলো। জন্মদিনও পালিত হলো রাজস্বিক ভাবে। কিন্তু আমার বেলায়, থাক, না বলাই ভালো। কারণ আমি মেয়ে। আমি মেয়ে বলেই স্কুলের গণ্ডিতে শেষ হলো আমার জীবন। উচ্চশিক্ষা, হুঁ, কি দরকার আমার একদিন তো পরের ঘরেই। কারণ আমি মেয়ে। ভাই বড় হলো, ভাই উচ্চশিক্ষা পেল। দিনের পর দিন রাত করে বাড়ি ফিরলে বাবা চুপ করে থাক। অথচ শৃঙ্খলার সমস্ত বেরি আমার পায়ে বাঁধা ছিল। কারণ আমি যে মেয়ে। রঙিন মেঘের মাঝে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখার সৌভাগ্য হয়নি আমার কখন। তার আগেই বন্দী হতে হতো রক্ত শাসনের চার দেয়ালের মাঝে। কারণ আমি মেয়ে। আমি মেয়ে বলেই স্বামীর পরকীয়ায় মুখ বুজে মেনে নিতে হয়। পুরুষেরা নাকি অমন হয়, তাকে বেঁধে রাখার দায়িত্বটা আমার। ঠাম্মি তাই বলেছে। মা অকালে চলে গেল। পুরুষের শাসনে বেড়া ডিঙিয়ে, যেখানে আচার নেই, অত্যাচার নেই, ব্যভিচার নেই, লিঙ্গভেদের অপমানও নেই। মেয়ে বলে নিয়তির নিষ্ঠুর পরিহাসে ভাইয়ের থেকে বিতাড়িত হয়ে বাবা একদিন মা বলে আমার কাছে আশ্রয় নিল, আমার আঁচলের তলে। হ্যাঁ, আমি চোখের জলে মাতৃস্নেহে বুকে জড়িয়ে ধরি তাকে। আমি মেয়ে বলে। আমি মেয়ে বলে মমতা বেশি। অথচ সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে যুগান্তরে কঠিন পথে হেঁটেছি আমি, জেলে এসেছি আলো। আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে লিঙ্কন, আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে বিদ্যাসাগর, আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে সুভাষচন্দ্র, আইনস্টাইন, রামমোহনেরা। অথচ বারবার আমাকে পড়েই সতী হতে হয়েছে। সতীদাহ। কারণ আমি মেয়ে। সতী করার বাসনাটা আজ হয়তো নেই, কিন্তু দহনটা আজও আছে, অন্যভাবে, অন্য রূপে। কিন্তু একদিন, একদিন নারীর ঠোঁট রেঙে উঠবে রক্ত দিয়ে, কলঙ্কের ঘুমটা ছিঁড়ে উন্মুক্ত হবে জলে স্থলে, আরো উন্মুক্ত হব আকাশে। অসামান্য পদভারে কেঁপে উঠবে ধরিত্রী। দারুণ জ্যোতিপুঞ্জে উদ্ভাসিত হবে চারিদিক। নবালোকে নব দিগন্তের উন্মোচন হবে আবার। সবাই আতঙ্কে স্তব্ধ হয়ে দেখতে হবে রণচণ্ডী মূর্তিধারীকে, একবিংশ শতাব্দীর নারী শক্তিকে। সুস্থ শৃঙ্খলা লিঙ্গভেদ ভেঙে চুরমার করে দিয়ে তোমায় দেখাবো পুরুষ, আমরাও মানুষ, রক্ত মাংসের মানুষ। নারী পুরুষের বিপরীত নয়, বরং পরিপূরক। আমি ছাড়া তুমি অসম্পূর্ণ, এই জগৎ অসম্পূর্ণ।